আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন, হালকা পাতলা একটা সাজুগুজু করে আমি কিন্তু বোরকা পরে, সুন্দর একটা বোরকা পরে রেডি। এই বোরকাটা আপনারা জানেন, আমার মেয়ের আমারে গেছে মাসের আমার মেয়ের আমাকে বার্থডেতে গিফট করেছিল। তো যাই হোক, আমার মেয়েরা জানে আমি বোরকা খুবই পছন্দ করি, সেজন্য অল্প অল্প টাকা জমিয়ে আমার জন্য বোরকাটা কিনেছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। তো আজকে এই বোরকাটা পরে দুপুরবেলা বের হয়েছি, একটা রিক্সাও পাইনি। তারপরে যে রিক্সাটা পেলাম অনেকটা হাঁটার পর। যাই হোক, তো আজকে যাচ্ছি আশিয়ান সিটিতে। এই যে দেখেন, বার্থডে গালে এসে পড়েছে। আজকে এই আপুর আজকে জন্মদিন, সবাই দোয়া করবেন। তো আপু শাড়ি পরে একদম রেডি, আর আপু এসে তো আমরা বলতেছে তুমি শাড়ি পরো নাই কেন, শাড়ি পরো না কেন। আসলে আমার মানে শাড়ি পরতে একদম ভালো লাগে না। হ্যাঁ, তো এর জন্য আমি বোরকা পরেছি। আমি বলছি আসলে যে যেটা পরে আরাম পায় সে সেটা পরা উচিত। তো আপু বলছে ঠিক আছে, সমস্যা নেই, তোমাকে শাড়ি মানে বোরকাতে অনেক সুন্দর লাগতেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুবই মজা করতেছিলাম। আপুর সাথে রিক্সা নিয়ে আমরা আশিয়ান সিটিতে যাচ্ছিলাম। ওইখানে একটু ছবি টবি তুলবো, আপনারা পুরাটা ব্লগ দেখবেন অবশ্যই, না টেনে আশা করি। আর আপুকে অনেক কিউট লাগতেছে। আমি আপুরে বলতেছি আপু একদম বার্থডে গার্ল, একদম বার্থডে গার্লের মতনই ভালো লাগতেছে। তো ওই যে দেখেন, আরেক রিক্সায় ওরা আসলো। তো ওদেরকে কিন্তু শাড়ি পরে অনেক সুন্দর লাগতেছিল আলহামদুলিল্লাহ। আর সবাই একই কথা, তুমি কেন শাড়ি পরো নাই, তুমি কেন শাড়ি পরো না। আসলে ভাই আমি শাড়ি পরতেই পারি না, আর আমার শাড়ি পরে একদম মানে আমার কাছে ইজি মনে হয় না। যাই হোক, সবাই হাসি খুশি বলতেছে। তো এইদিকে আমরা দুষ্টামি ফাজলামি করতেছিলাম অনেকে। আবার আরেকটা ভাবি আসবে, সে অনেক লেট করতেছে। তো আমরা একটু পরপর ফোন দিচ্ছিলাম, কোথায় আপনি কোথায় আপনি, আর আমি পিছন দিকে ভিডিও করতেছিলাম দেখেন। তো যাই হোক, আর এইদিকে বার্থডে গার্ল যেহেতু তাকে তো একটু স্পেশাল একটু টেক কেয়ার করতেই হবে, তাকে আমরা একটু ছবি তুলতে বলতেছি। আর সে বলতেছে আমি তাহলে শাড়ির অ্যাড দিই। মানে এত মজা করতেছিলাম, এত দুষ্টামি করতেছিলাম। তো এই যে দেখেন, ক্যামেরাম্যান কতজন ভাই সামনে পিছনে ছবি তুলতেছে। এরকম ক্যামেরাম্যান ফিরি ফিরি পাইলে আর কি লাগে। তো এই যে দেখেন, আমি হাসতেছিলাম, আমি বলতেছিলাম তোমরা তোমাদের মতন ছবি তোলো আর আমি এদিকে ভিডিও করি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ খুবই মজা লাগছে। আর এই যে দেখেন, বার্থডে গার্লের কি যে সেবা, শাড়ি ধরো, চুল ঠিক করো। হ্যাঁ, এই যে মজা। এই সিনিয়র আপু আমাদের খুবই ভালোবাসে, আবার শাসন করার সময় শাসনও করে। তো আমরা কিন্তু সবাই কারোর সাথে কারো রক্তের কোনো সম্পর্ক নেই, কেউ কাউকে চিন্তামো না। তো আমি যেহেতু জিম করি, আপুরাও জিম করে, জিমের সাথে আমাদের এই আজকে 10 মাসের মতন আমাদের সম্পর্ক। তো সেই জন্য কিন্তু আমরা একদম মানে আত্মীয়র মতন হয়ে গেছি। এই যে দেখেন, আরেকজন লেট করে এসে রাস্তা না চেনে উল্টা পাল্টা রেগে মেগে ফায়ার। তো আমি এদিকে ভিডিও করতেছি, দেখে হাসতেছে, বলতেছে কি ফাজিল। তো যাই হোক, আমরা কিন্তু খুব মজা করতেছিলাম। হ্যাঁ, তো এইদিকে দেখেন সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমি এদিকে ভিডিও করা নিয়ে ব্যস্ত। এই যে দেখেন, শাড়ি ঠিক করে দেওয়া, আতুর করা, খুবই মজা করতেছিলাম আমরা, খুবই মজা আড্ডা মারতেছিলাম, মানে ছবি তুলতেছিলাম, অনেক মজা লাগছে। আসলে আজকে বাচ্চা কাচ্চা রেখে আসছি, একদম শুধু আমরা সিঙ্গেল সিঙ্গেল। তো আমি আমার হাজব্যান্ডে বলতেছিলাম যে আমি আশিয়ান সিটিতে যাব, তো তুমি কি বলো। বলছে যাও, সমস্যা নেই, একটু ফ্রেশ হয়ে আসার দরকার। জীবনে এরকম একটা লাইফ পার্টনার পেলে আর কি লাগে বলেন। তারপর আমার বাচ্চারাও বলতেছিল যে আম্মু যান, সমস্যা নেই, আমরা তো আসি। তো আমরা একটা অটো নিয়ে এলাম, আর এদিকে রোজাকে কুলে নিয়ে নিচ্ছিলাম। তো নিয়ে আমরা হাসাহাসি করতেছি যে ছোট্ট বাবু। তো আমরা নেমে এখানে পয়সা বাজারে আমরা একটু ঢুকবো। তো ঢুকে একটু দেখবো যে কেমন বাজারটা। আর এই পর্যন্ত আমি আসলে ঢুকি নেই। তো যাই হোক, এদিকে ঢুকে দেখলাম বাবা মার্শাল্লাহ, এত সুন্দর, এত বড় একটা বাজার। হ্যাঁ, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। অনেক বড় একটা এরিয়া নিয়ে এটা খুলেছে। তো ভাবলাম যে একটু দেখে টেকে যাই, কিনা না কিনা সেটার বিষয় একটু দেখলাম। তো সবাই একটু ঘুরতেছিলাম, তো ভাবতেছিলাম মাগরিবের আজানটা দিয়ে নেই, তারপর আমরা আবার একটু রেস্টুরেন্টে যাব। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা একটু লাইক, শেয়ার এবং একটু ফলো দিয়ে দিবেন। তো এইদিকে আপু জামা দেখতেছিল, তো আমি এদিকে একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। তো একটা আপু বলতেছিল যে আপু এখানে ভিডিও করা যাবে না। আমি কি আপু অলরেডি আমি ভিডিও করা হয়ে গেছে, আর প্লাস আমি একটা বড় একটা শোরুম দিব আল্লাহ যদি বাঁচায় রাখে। তো আপনাদের এইখান থেকে আমি পুরো ফটোকপি করব। আর এইদিকে এই ভাবিটা যে দুষ্টামি করতেছিল বেলটেল পরে, আমি আসলে ভালো লাগতেছিল। তো যাই হোক, কিছু না কিনে আমরা বের হয়ে চলে আসলাম। তো
তো এসে আবার আমাদের এলাকায় চলে আসলাম। এসে এখন আমরা রেস্টুরেন্টে ঢুকবো। হ্যাঁ, তো বার্থডে গার্লটা বলতেছি তুমি আগে উঠো, আমরা পরে যাচ্ছি। হ্যাঁ, আগে তুমি চলো আগে আগে, আমরা আছি পিছে পিছে। তো যাই হোক, একে একে আমরা সবাই উঠতেছিলাম। তো উঠতেছিলাম আর আমি বলতেছিলাম যে চিপা মানে সিঁড়ি যদি আমি মোটা মানুষ আটকেই যাই তখন কি হবে। তো হাসতেছে, বলতেছে না রে ভাই না। তো এইদিকে আমরা খাবারের অর্ডার দিব বলতেছিলাম, বার্থডে গার্লগুলো মানে আরও পাশে আরও ওরা সবসময় লেট, আমরা একদম আগে আগে চলে এসেছি। এই সে কথাটা বলে তারপর এদিকে খাবারের অর্ডার দিচ্ছিল আপু, আর আমরা হাসতেছিলাম, আমরা বলতেছি সব খাবো আজকে, সব খাবো। তো যাই হোক, এইদিকে আপু অর্ডার দিয়ে দিল, দিয়ে তারপরে যে দেখেন আপু কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করেই অর্ডার দিয়েছিল। তো আমরা সবাই মিলে এইগুলো নিলাম। তো দেখতে কিন্তু খুবই ভালো ছিল, আর খাবারটা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না, খুবই ভালো ছিল, ফ্রেশ খাবার ছিল আর কি। তো আমরা বলতেছিলাম আসলে একটুক একটা বালতিতে খাবার দিছে, তো একটুক বালতিতে যদি খাবার দিই আমরা কি খেতে, মানে একটুক কি হবে আমাদের, সবাই মানে বলতেছিলাম। তো আপু বলতেছিল যে যদি না হয় আমি আবার অর্ডার দিব। তো যাই হোক, এদিকে তো খাবার পেয়ে আমরা মানে ছবি তোলা শুরু করে দিয়েছি। হ্যাঁ, আপু বলতেছে বাবা রে বাবা, খাইতে তো দিবি, তা বলতেছি না আসলে রেস্টুরেন্টে আসা মানে খাবারের ছবি তুলবো, খাবারের ভিডিও করব, এটা তুই মাস্ট, তাই না? তো যাই হোক, খাবারগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, একদম পরিষ্কার ছিল আর খুবই ভালো ছিল। তো এদিকে আমরা এখন খাবারের পালা, সবাই খাওয়া শুরু করছে, বিসমিল্লা বলে সবাই খাওয়া শুরু করবে এখন। এই যে দেখেন আমিও শুরু করে দিছি বিসমিল্লা করে। খাবারটা খেতে ভালো লাগছে, মোটামুটি ভালোই ছিল, ফ্রেশ ছিল খাবারটা, আর এই সালাদটা অনেক ভালো ছিল একদম। তো আমরা বলতেছিলাম যে আজকে আমাদের ডায়েটের 12টা বেজেছে। হ্যাঁ, তো সবগুলো কিন্তু আমরা জিম করি, তারপরে কিন্তু আজকে ভাবলাম যে না, 10 মাস যেহেতু খাই নাই তার একটু আজকে একটু খাওয়া যায়। তো এইদিকে আমরা একটা ঠান্ডা খেলাম। তা আমি খেতে চাচ্ছিলাম না, বলতেছিলাম যে আসলে কী যে হবে, আমার পুরা 2 কেজি 3 কেজি কমে মানে বেড়ে যাবে। আপু বলতেছে না বেড়ে যাবে না, আমি কি হ্যাঁ একদম শিওর। এদিকে রোজাও খেতে পারতেছিল না, আমিও খেতে পারতেছিলাম না, আর আপু তো আমাকে খুব শাসন করতেছে, এই নষ্ট করবো না নষ্ট করবো না। যাই হোক, অল্প একটু হলেও নষ্ট করতে হয়েছে। তো এদিকে রোজা আপুর জন্য একটা বার্থডে কেক নিয়ে আসলো, আলহামদুলিল্লাহ কেকটা অনেক সুন্দর ছিল, খেতেও ভালো ছিল। হ্যাপি বার্থডে টু ইউ পপি আপু। কান্দো না, উয়া উয়া করো, উয়া উয়া করো আপু। আপু তুমি উয়া উয়া করলা না কেন? কমে বয়স কমে। আল্লাহ নেক দান করো, নিজেকে নিজে দোয়া করো। সবগুলা দেখো খাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে। তো কেকটা ভ্যানিলার ফ্লেভারে ছিল, এই রোজা কিন্তু কেকটা বানিয়েছিল ওর হাতে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল। যাই হোক, এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা উঠে চলে যাব। তো এই যে দেখেন এইখানে যারা মানে কাজ করতেছিল তাদেরকেও আমরা দিয়েছিলাম বার্থডে কেকটা, আর আমি বলতেছিলাম খালবা আমি এটা খেয়ে নিব। তো এদিকে খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাসায় চলে যাব, রাত হয়ে গেছে যেহেতু বাচ্চাদের রেখে আসছি। তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।